বলা হয়ে থাকে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এবং এটা মুভির ক্ষেত্রেও হয়ে থাকে। যেই মুভির মাধ্যমে একজন নায়কের ইন্ট্রোডাকশন বা ডেবিউ হয় সেটা অবশ্যই অনেক বড় ম্যাটার। তো আজকে আমি আপনাদেরকে জানাবো বলিউডের বর্তমান সুপারস্টারদের প্রথম মুভির কথা, যেই সব মুভিতে তারা দুর্দান্ত অভিনয় করে অডিয়েন্সদের মন জয় করে নিয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক তাদের প্রথম মুভি। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাকে থ্যাংক ইউ। তালিকার প্রথমে রয়েছে ঋত্বিক রোশন। ঋত্বিক রোশন বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম, গুড লুকিং অ্যান্ড ট্যালেন্টেড হিরো। ঋত্বিক রোশন তার অ্যাক্টিং ডেবিউ করেছিল 2000 সালে রিলিজ হওয়া কাহো না প্যার হ্যায় মুভির মাধ্যমে। এই মুভিটা রিলিজ হওয়ার পর ঋত্বিক রোশন রাতারাতি অনেক বেশি পপুলারিটি পায়। এই মুভিতে ঋত্বিক রোশন ডাবল রোল প্লে করেছিলেন, এবং মুভিতে তার অ্যাক্টিং পারফরমেন্স এতটাই অসাধারণ ছিল যে বলিপাড়ায় শুধু তাকে নিয়েই চর্চা হচ্ছিল। তার অ্যাক্টিং স্কিল, ডান্স পারফরমেন্স এবং তার পার্সোনালিটি অডিয়েন্সদের অনেক বেশি পছন্দ হয়েছিল। পাশাপাশি এই মুভির গানগুলো অল টাইম ব্লকবাস্টার প্রমাণিত হয়েছিল। এমনকি এখনো যদি আপনি এই মুভির গানগুলো শোনেন তাহলে আপনার কাছে বর্তমান কিছু গানের থেকে এই গানগুলো বেশি ভালো লাগবে। এই মুভিটা 14 জানুয়ারি 2000 সালে রিলিজ করা হয়, এবং এই মুভির জন্য ঋত্বিক রোশন 2টা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পায়। কাহো না প্যার হ্যায় মুভিটা 10 কোটি টাকা বাজেটে বানানো হয়েছিল, এবং এই মুভির ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন ছিল 80 কোটি টাকা। তালিকার পরবর্তী নাম অক্ষয় কুমার। বলিউড খিলাড়ি অক্ষয় কুমার তার অ্যাক্টিং জার্নি শুরু করেন 1997 সালে রিলিজ হওয়া আজ মুভির মাধ্যমে। এই মুভিতে তিনি ছোট্ট একটা রোল প্লে করেন, যেখানে তিনি ছিলেন একজন ক্যারাটে ইনস্ট্রাক্টর, কিন্তু অ্যাজ এ লিড হিরো হিসেবে তিনি বড় পর্দায় অভিষেক ঘটান 1991 সালে রিলিজ হওয়া সৌগান্ত মুভির মাধ্যমে। এই মুভির লিড রোলে ছিল অক্ষয় কুমার, শান্তিপ্রিয়া এবং মুকেশ খান্নার মতো অভিনেতা, এবং এটি অক্ষয় কুমারের প্রথম অ্যাকশন মুভি ছিল। যদিও বক্স অফিসে মুভিটা ফ্লপ প্রমাণিত হয়েছিল, কিন্তু অডিয়েন্স অক্ষয় কুমারের অ্যাক্টিং অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল। সৌগান্ত মুভিটা 1,90,00,000 টাকা বাজেটে বানানো হয়েছিল, এবং এই মুভিটা ইন্ডিয়ান বক্স অফিসে কালেকশন করেছিল 1,40,00,000 টাকা, আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 3 কোটি টাকা। শুরুর দিকে অক্ষয় কুমারের অনেকগুলো মুভি ব্যাক টু ব্যাক ফ্লপ হয়েছিল, কিন্তু অক্ষয় কুমার হার মানেনি। 90 দশকে অক্ষয় কুমার অ্যাজ এ অ্যাকশন হিরো হিসেবে তার পরিচিতি ঘটান, কিন্তু 2000 দশক আসতে আসতে তিনি অ্যাকশন হিরোর সঙ্গে সঙ্গে কমেডি হিরো হিসেবে পরিচিতি ঘটান অডিয়েন্সদের কাছে। বর্তমানে তিনি প্রতিনিয়ত বলিউডে কাজ করে যাচ্ছেন। তালিকার পরবর্তী নাম আমির খান। বলিউডের মিস্টার পারফেক্ট আমির খান তার অ্যাক্টিং জার্নি শুরু করেন 1994 সালে রিলিজ হওয়া হোলি মুভির মাধ্যমে। যেই মুভিতে আমির খান সাপোর্টিং রোল প্লে করেছিলেন, কিন্তু অ্যাজ এ মেইন ক্যারেক্টার অর্থাৎ নায়ক হিসেবে তিনি ডেবিউ করেন 1988 সালে রিলিজ হওয়া কায়ামাত সে কায়ামাত তাক মুভির মাধ্যমে। এবং এই মুভিতে আমরা আমির খানের সঙ্গে জুহি চাওলাকে দেখেছিলাম, এবং সেই সময়ে এই মুভিটা ব্লকবাস্টার হিট হওয়ার সঙ্গে সঙ্গে এই মুভির গানগুলো ব্যাপক পপুলার হয়েছিল। এই মুভির মাধ্যমে আমির খান রাতারাতি অনেক বেশি খ্যাতি পায়, এবং 1,60,00,000 টাকা বাজেটে বানানো এই মুভিটা ইন্ডিয়ান বক্স অফিসে কালেকশন করে 4,60,00,000 টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 6 কোটি টাকা। বর্তমানে আমির খান বলিউডে প্রতিনিয়ত নতুন নতুন মুভি নিয়ে হাজির হয়, এবং বলিউড ইন্ডাস্ট্রিতে আমির খান কিছু রেকর্ড ব্রেকিং মুভি উপহার দিয়েছেন। এরই সাথে তিনি বলিউডের এ লিস্টেড নায়কদের মধ্যে অন্যতম। তালিকার পরবর্তী নাম সালমান খান। যদি বলা হয় বলিউড ভাইজান সালমান খানের প্রথম মুভির কথা, তাহলে তিনি 1988 এ রিলিজ হওয়া বিবি হো তো ऐसी এই মুভির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। যদিও টেকনিক্যালি এটা সালমান খানের প্রথম মুভি, কেউ এটা জানেই না, কেননা সালমান খান অ্যাজ এ মেইন ক্যারেক্টার অর্থাৎ নায়ক হিসেবে বলিউডে ডেবিউ করেন 1989 সালে রিলিজ হওয়া मैंने प्यार किया মুভির মাধ্যমে। এই মুভিতে সালমান খান প্রেম নামের ক্যারেক্টার প্লে করেছিলেন, এবং এই মুভিটা হিট হওয়ার সঙ্গে সঙ্গে প্রেম নামটাও হিট হয়ে যায়। এই কারণে সালমান খান তার পরবর্তী আরো কয়েকটা মুভিতে তার ক্যারেক্টারের নাম প্রেম করে দেয়। বর্তমান জেনারেশন সালমান খানকে ভাইজান ইমেজে দেখতে বেশি পছন্দ করে, কিন্তু আপনি কি জানেন সালমান খান প্রথম দিকে পপুলারিটি পেয়েছিল রোমান্টিক ইমেজের কারণে। मैंने प्यार किया এই মুভিটা রিলিজ করা হয়েছিল 29 ডিসেম্বর 1989 সালে। 1 কোটি টাকা বাজেটে বানানো এই মুভিটা ইন্ডিয়ান বক্স অফিসে কালেকশন করে 14,31,00,000 টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইড এই মুভিটা কালেকশন করে 27,50,00,000 টাকা। তালিকার শেষে রয়েছে বলিউড কিং শাহরুখ খান। বলিউড কিং শাহরুখ খান তার অ্যাক্টিং জার্নি শুরু করেন 1992 সালে রিলিজ হওয়া দিওয়ানা মুভির মাধ্যমে। যদি টেকনিক্যালি ধরা হয় তাহলে শাহরুখ খানের প্রথম সাইন করা মুভি ছিল দিল আসনা হ্যায়, কিন্তু তার প্রথম রিলিজ হওয়া মুভি ছিল দিওয়ানা। এই মুভিতে আমরা বলিউড অ্যানিমেল রণবীর কাপুরের বাবা ঋষি কাপুরকে দেখেছিলাম। তখনকার সময়ে ঋষি কাপুর অলরেডি সুপারস্টার ছিল, এবং শাহরুখ খান ছিল নবাগত। তবুও শাহরুখ খান সেই মুভিতে অসাধারণ অভিনয় করেন।
করেন। এই মুভিটা রিলিজ করা হয় 26 জুন 1992 সালে। মুভিটা রিলিজ হওয়ার পর শাহরুখ খানকে নিয়ে সবাই চর্চা শুরু করেন। দিওয়ানা মুভিটা 2,60,00,000 টাকা বাজেটে বানানো হয়েছিল এবং ইন্ডিয়ান বক্স অফিসে 7,75,00,000 টাকা কালেকশন করে। আর এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করে 14 কোটি টাকা এবং বক্স অফিসে এই মুভিটা সুপারহিট প্রমাণিত হয়। বর্তমানে শাহরুখ খান বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট পেইড অ্যাক্টর। এগুলো ছিল বলিউডের বর্তমান 5 জন এই লিস্টেড নায়কদের প্রথম ডেবিউ মুভির তালিকা। তো কোন নায়কের ডেবিউ আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।